রাজারহাট গোপালপুরের বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ বৃত্ত থাকা দক্ষিণ দমদমের কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু। তাঁর থেকে 10 লক্ষ টাকা দাবি করে মানসিকভাবে চাপ সৃষ্টির অভিযোগ তোলেন কুণাল ঘোষ। কারা এর পেছনে যে টাকা চাওয়া এবং ওনার বাড়িতে গিয়ে দেখা করে টাকা চাওয়া হয়েছিল, ফোনে তাকে টাইম করা হয়, তারপর বাড়িতে গিয়ে টাকা চায়, টাকাটা না দেওয়ায় তারপরে এই এই বদনাম করার খেলা আর হুমকিটা শুরু হয়। আমরা যেটুকু শুনেছি কয়েক লাখ টাকা চেয়েছে, 10 বলেছে 10 দিতে হবে, 10 লাখ। শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। প্রাথমিকভাবে এই ঘটনাকে আত্মহত্যা বলেই অনুমান করেছে রাজনৈতিক মহল। ময়নাতদন্ত চলাকালীন সময় উপস্থিত ছিলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ ও বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, মন্তব্য বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের। অত্যন্ত দুর্ভাগ্যজনক এই ঘটনা, এবং আমরা যখন খবর পাই, দলের কাছ থেকেই খবর পেয়েছিলাম। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক, তারা দুজনেই আমাদের জানিয়েছেন যে আমি এবং কুণাল যেন অবিলম্বে সেখানে যাই। কাউন্সিলর ও বিধায়কদের উদ্দেশ্যে অভয় বাণী রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পলের। কিন্তু সাধারণ কাউন্সিলর বিধায়ক ভয় পাওয়ার কোনো বিষয় নেই। আমাদেরকে জানান, আমাকে জানান, নয়তো আমরা আরো যারা আছি আমরা স্ট্রিক্টলি পুলিশকে বলে দেবো যে এই ধরনের ইনসিডেন্ট যেন না হয়। এবং যে মারা গেছে, আমি অত্যন্ত দুঃখিত, আমি জানতাম না, আমি অত্যন্ত দুঃখিত, এবং মানে এই বিষয়টা যেন আগামী দিনে না হয়। আর তবে কি 10 লক্ষ টাকার চাপ সইতে না পেরেই আত্মঘাতী কাউন্সিলর? রাজনৈতিক অন্দরে শুরু চাপানুতোর, উঠছে একাধিক প্রশ্ন। ক্যালকাটা নিউজ।